এরে ভাই, সময়টারে কাজে লাগাও, ঘুমাইয়া সময় কাটায়ও না। তুমি আজকে সংসারের জিন্দেগিতে পাও রেখেছো, তোমার সংসারটা যদি সুখের করতে চাও, সংসারের মধ্যে সময় লাগায় দাও, স্ত্রীর পেছনে সময় দাও, কাজ করো, দুজনের সমন্বয়ে কাজ করতে থাকো, দেখবা সংসার ফুলের মতো হয়ে যাবে। স্ত্রীকে পর্দায় রাখো, নবীর তরিকা মতে চালাও। স্বামী হিসাবে স্ত্রীর ভূমিকা পালন করো, স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও। স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে, সন্তানের লালন পালনে মায়ের ঘুম নাই, খানা নাই, আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায় তোমার সামনে হাজির করে। তুমি যদি কাজের শরীক হতে না পারো, তুমি সময়টারে মূল্যায়ন করে আল্লাহর শুকর আদায় করো। আর যদি কথা দিয়েও শান্ত না দেও, আশা করা যায় তোমার স্ত্রীর দ্বারা সংসার হবে সুখে। আর তুমি এক রাস্তায়, স্ত্রী আর এক রাস্তায়, দুইজন আর দুই গাড়ি, টেলিফোন দোনোজনারটা বিজি, কে আমেরিকা কে সুইডেন কথা বলতেছে। এমন একটা সময় এসে যায়, ফুলের মতো সংসার সাজানোটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, একমাত্র স্ত্রীর প্রতি স্বামীর সময়ের মর্যাদা না দেওয়ার কারণে। স্বামী হইয়া স্ত্রীর মর্যাদা দাও, তো স্ত্রীও তোমার সম্মান বজায় রাখবে। তুমি ভালো ফল খেতে চাও, ঘরের মধ্যে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের আব্বা হয়ে যদি কবরে যেতে চাও, ভালো মা ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করো। চামড়ার ভালো না, চরিত্রের ভালো। কি ভালো, কি ভালো? এই বরুড়ার মানুষ সব থেকে চরিত্রবান ভালো মাইয়া ওই ব্যক্তি পাবে যে বিয়ার আগে বিদেশ যাওয়ার ভিসা চায়। আসেনি এই বেঈমান? কথা বলেন না কেন? এই এলাকায় আছে এই ডাকাত। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, জনসমুদ্রকে রড দিয়া পিটাইতো 24 ঘন্টা। ও সমাজের বড় ডাকাত, ও বড় চোর, ও বড় ইতর, ও বড় জালেম।